নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি কুমড়ো আলু দিয়ে যে রেসিপিটি তৈরি করব সেটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কুমড়োটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম আলুরও খোসা ছাড়িয়ে এইরকম সাইজেরই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। এবারে আলুর টুকরোগুলি তেলের সাথে উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি, মাঝে মাঝে নাড়তে নাড়তে। 2-3 মিনিট পর এই যে দেখুন আলু ভাজাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবারে আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলি। এবার এই কুমড়োর টুকরোগুলিও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে আলু, কুমড়ো এগুলি যদি একটু ভেজে নিয়ে তরকারিটা রান্না করা যায় তাহলে তরকারির স্বাদটাও অন্যরকম হয়, খেতেও ভীষণ ভালো লাগে। এখানে কুমড়োটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে কুমড়ো ভাজাটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে একটি বাটির মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ ভাজার টুকরোগুলি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তরকারির মশলা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। এবারে কালো জিরেটা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে আমাদের মশলা ভালোভাবে কষে গেছে। এখানে যেহেতু আমি টমেটোগুলি টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম, সেই জন্য টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। সেই জন্য খুন্তি দিয়ে টমেটোটা ভালো করে ম্যাশ করে দিচ্ছি। এবার আমি আরও 2 মিনিটের জন্য মশলাটা আরও একটু ঢাকা ছাড়া কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজি ভালোভাবে মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটাও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কম জল দিলাম এই কারণেই, যেহেতু সবজিগুলি ভাজা, সেই কারণে কম জল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। নুনটা এই সবজি আর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে তরকারির ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটে উঠেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের তরকারি একদম রান্না হয়ে গেছে। আর যে জলটুকু দিয়েছিলাম সেই জলটাও টেনে নিয়ে সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিটা উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও কম চিনি।
এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবারে এই চিনিটা তরকারির সাথে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। চিনি ভালোভাবে তরকারির সাথে মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলি। এই পেঁয়াজের টুকরোগুলি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো আলুর ছক্কা বা তরকারি একদম তৈরি হয়ে গেল। এবার আমি এটা একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।